हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई चैनल উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাঁটায় বাজছে এখন সকাল 8:45। হ্যাঁ, সকাল 8:45 বাজে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো দিনটাকে শুরু করি। তো হ্যাঁ, আজকে সানডে, তো সেই কারণেই আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রতিটা সানডের মতন আজকেও তাই। জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর চুল ফুল দেখতে পাচ্ছ এরকম লাগছে, তার কারণ যেহেতু আমি সেই বৃহস্পতিবার শ্যাম্পু করেছিলাম, মাঝে শুক্র শনি দুদিন করিনি। তো চুলে স্ক্যাল্প মানে মাথার স্ক্যাল্প অলরেডি, চুলের স্ক্যাল্প বলছি, মাথার স্ক্যাল্প অলরেডি অয়েলি হয়ে গেছে। ওই জন্য দেখে মনে হচ্ছে আমি তেল মেখেছি, তবে আমি কিছু তেল ফেল মাখিনি। এটা স্ক্যাল্প এমনি অয়েলি হয়ে গেছে। তো আজকে যতক্ষণ শ্যাম্পু না করছি ততক্ষণ এটা ক্লিয়ার হবে না, এটা এরকমই চিপচিপ আমারকাই দেখতে থাকবে। তো চলো যাই, এখনও আমি সকালে গরম জলটা খাইনি, জাস্ট ফ্রেশ হয়ে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই তোমাদের সঙ্গে, কারণ আজকে সানডেতে আমি একটু এক্সট্রা হ্যাপি মুডেই থাকি। তো চলো বাইরে ঘরে যাই। ওইদিকে দেখতে পাচ্ছ মা ওখানে রান্নার কাজ করছে, আর আমি এই ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এবার যাব বাইরের ঘরে। মা জল গরম করবে বা করে রেখেছে আমি জানি না, আমি জাস্ট এখনও ঘুম থেকে উঠিনি বলে মা অনেকক্ষণ ডাকছিল। তো হ্যাঁ, এখন যাব, জল খাবো, চা খাবো, তারপরে আমার দিনটাকে শুরু করব। এখন এখানে বসে বসে আমি আর মা বক বক করছি আর চা খাচ্ছি। এখন চা খাবো, তারপর ভিডিওটা এডিট করব। বাবা অলরেডি বাজার থেকে চলে এসেছে, বাজার করে রেখে টেকে গেছে। এবার মাছ মানে সবজি বাজার, মাছ, তারপরে মাসকাবাড়ি বাজার সমস্ত কিছু করে এনেছে, এখন বেরিয়েছে আর একটু কী সব কিনতে। আমি আর মা এখানে বসে বসে এখন চা খাচ্ছি আর গল্প করছি। কি খাচ্ছ মা? তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি সেদিনকে যে পার্সটা কিনেছিলাম তোমাদেরকে তো দেখালামই। আমার পার্সটা মায়ের পছন্দ হতে মা কালকে গিয়ে বললাম একটা পার্স কিনে এনেছে, সেটা হচ্ছে এটা মা কিনে এনেছে কালকে। আর তার আগের দিন আমি এটা কিনে এনেছিলাম। আমারটা একটু ছোট, কারণ আমার অত বড় পার্সের প্রয়োজন পড়ে না, তো আমি এটা কিনেছি। তো সেম ডিজাইনের মা এটা কিনে নিয়ে এসেছে কালকে। তো এখন এটা নিয়ে বসেছিলাম শিফট করতে, পুরোনো পার্স থেকে নতুন পার্সে টাকা পয়সা যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো শিফট করতে। আমারটা হয়ে গেছে, আমার মায়েরটা করবো। তার আগে চাটা খেয়ে নিই, তারপর করবো, করে তারপর ভিডিওটা নিয়ে বসবো। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে কথা বলার পর আমি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে ভিডিও এডিট করলাম, পাবলিশ করলাম, তারপর স্নানে গেলাম। স্নান করে জাস্ট বেরোলাম, 5 মিনিটের জন্য বাইরে এলাম, একটু চুলটা শুকিয়ে নিয়ে আমি এক্ষুনি ঘরে যাব, কারণ খেতে হবে। এখন এই 12টা 10-15 মতন বাজে, আমাদের আজকে তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে। মায়ের রান্না অলমোস্ট হয়ে গেছে, কারণ তোমাদেরকে বলেইছিলাম যে আজকে আমাদের সিনেমার প্ল্যানিং আছে। আমার আর মায়ের নন্দনে টিকিট কাটা আছে, আর নন্দনের শো হচ্ছে 3:45-এর শো। আর তার থেকে বড় কথা আজকে ব্রিগেড আছে, তো তাই বললো কি রাস্তায় জ্যাম হবে। যদিও আমি মেট্রো করে যাব, তাও আর কি একখানা সমস্যা থাকেই। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোবো, 2:30-2:30-এর মধ্যে চেষ্টা করবো বেরিয়ে পড়ার, 2 থেকে 2:30-এর ভেতর। দেখা যাক কখন টাইমলি ম্যানেজ করতে পারি। আর খেয়ে নিয়েই না আমি চট করে বেরোতে পারি না, আমার প্রবলেম হয়, মানে খুব তাড়াতাড়ি আমি করতে পারি না। খেয়ে নিয়ে আমাকে অন্তত 5টা মিনিট বসতে হয়। তাই এখন 12:30 মতন বাজে, একটু বাদে গিয়ে খেয়ে নিয়ে 5 মিনিট বসে তারপর রেডি হব। মা রেডি হবে, তারপর একসঙ্গে বেরিয়ে সিনেমা দেখতে যাব। হ্যাঁ, লাস্ট সিনেমা মনে হয় দেখেছিলাম, তোমাদেরকে বলেছিলাম মনে হয় পুজোর পর সিনেমাটা দেখতে গেছিলাম। বাঘা যতীন দেখার ইচ্ছে ছিল কিন্তু দেখতে পাইনি। হ্যাঁ, আমি প্রচণ্ড বড় দেবের ফ্যান, তোমরা ভাবতেই পারো যে শুধু দেবের সিনেমা বলে কেন, কারণ আমি দেব ফ্যান ছোট্ট থেকে, যবে থেকে আমার আর কি দেবের সিনেমা বেরিয়েছে তবে থেকে। তার মাঝখানটাতে অতটাও লাগতো না, কারণ কিছু কিছু সিনেমা অতটা পছন্দ ছিল না, কিন্তু ইদানিং যাবো তোর সিনেমার আমি আবার ফ্যান হয়ে গেছি। তো সেই কারণে আমার মনে হয় যারা দেবের ফ্যান ছিল না তারাও এখন মোটামুটি দেবের ফ্যান হয়ে গেছে। তো সেই কারণ যাই হোক, সেটা যার যার চয়েস, পার্সোনাল চয়েস, আমার ভালো লাগে। তো যাই হোক, হ্যাঁ এখন একটুখানি বসে নিই, তারপর একটু বাদে বেরোবো, বেরিয়ে যাবো সিনেমা দেখতে। যখন বেরোবো তখনও তোমরা দেখতে পাবে, বা কি খাচ্ছি না খাচ্ছি সবই তোমরা চলো এটা দেখতে থাকি, আর তার সঙ্গে সঙ্গে রেডিটাও হয়ে নিতে থাকি। জামা কাপড় সব বার করে ফেলেছি, সিনেমাটা দেখবো আর তার সাথে সাথে রেডি হবো, তারপর বেরিয়ে যাবো। এই দেখো, আমি ডিডিএল যে দেখছি, অনেক দিন বাদে দেখতে পেয়েছি, যেটা প্রচণ্ড ভালো লাগে। হ্যাঁ, সেই ডিডিএল যে এখন দেখছি। তো চলো এটা দেখতে থাকি, আর তার সঙ্গে সঙ্গে রেডিটাও হয়ে নিতে থাকি। জামা কাপড় সব বার করে ফেলেছি, সিনেমাটা দেখবো আর তার সাথে সাথে রেডি হবো, তারপর বেরিয়ে যাবো।
চলো ফুল রেডি হয়ে গেছি। আজকে এই শার্টটা পরেছি, মানে টপটা পরেছি, যেটা কিছুদিন আগে ম্যাক্স থেকে কিনেছিলাম, সেইটা নিচে জিন্স দিয়ে পেয়ার আপ করেছি। তো চলো বেরোই, দেখি এখান থেকে টোটো পাই কিনা। এখান থেকে টোটো নিয়ে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে তারপর ডিরেক্ট নন্দন। দেখা যাক এখান থেকে টোটো পাই কিনা, যেহেতু এখন দুপুর হয়ে গেছে না, সবারই খাওয়ার সময়, তো টোটো কতটা পাবো সেটা হচ্ছে কথা। তো চলো দেখি টোটো পাই কিনা। বাড়ি থেকে বেরিয়ে টোটো তো পাইনি, তাই একটা রিক্সা করে নিলাম। সেই রিক্সা করে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর। এদিকে মা, চলো যাই। তারপর মেট্রোতে উঠে যদি ভিড়টাকে করতে পারবো না, একদম নেমে তারপর দেখছি। এসে গেছি আমরা, চলো দেখি। মেট্রোতে যে মারাত্মক ভিড় ছিল, অ্যাট লাস্ট এসে পৌঁছেছি, এবার যাই। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. Together we'll be strong. I don't know for sure, all I know. Didn't know what hit me when we started. I was shaking electric, trying to stay calm and collected. On that summer afternoon, you were shining like a gem in the sunlight. We were riding some midnight. ফেরার সময় আর ভিডিও করিনি, কারণ একটু খেতে খেতে ফিরছিলাম, মানে ওই ডালের পকোড়া, চুরমুর এগুলো সব কিনে ফিরছিলাম। আর ফেরার সময় মেট্রোতেও ভালো ভিড় ছিল, যাওয়ার সময় খুব একটা ভিড় পাইনি, কিন্তু ফেরার সময় ভালো রকমের ভিড় ছিল। তো এখনও ড্রেস চেঞ্জ করিনি, দেখছো, জাস্ট ঢুকলাম। এখন খেলাম আর কি, একটু পকোড়া ছিল, সেটা বসে বসে খেলাম। খেয়ে দিয়ে নিয়ে এখন যাব ফ্রেশ হবো। সিনেমাটা তো দেখলাম, সিনেমাটা খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালোই লেগেছে। কারণ তোমার এই যে আমাদের রিসেন্ট যে আর কি চলছে আর কি, রিসেন্ট যে কি বলবো, একটা ফোন আসছিল তাই কেটে গেল। হ্যাঁ, স্টোরিটা কি বলতো, আমাদের যে রিসেন্ট যে সমাজটা রয়েছে সেইটার উপরই ডিটেল করে আছে, সমস্তটাই বাস্তবটা নিয়ে, ম্যাক্সিমামটা না, ওখানে পুরোটাই আছে আর কি। সিনেমার জন্য কিছু কিছু তো এক্সট্রা অর্ডিনারি দেখাতে হয়, সেটা খুবই পরিমাণটা খুবই কম, ম্যাক্সিমামটাই বাস্তবকে নিয়ে। তো হ্যাঁ, আমার ভালো লেগেছে, তোমরাও চাইলে গিয়ে একবার করে দেখে আসতে পারো, ভালোই লাগবে। তো যাই, এখন গিয়ে আগে ফ্রেশ হয়ে নিই, তারপর একটু বসে বসে বাবা মা দুজনের সঙ্গে বসে বসে একটু টিভি দেখবো। তো চলো গিয়ে আগে ফ্রেশ হয়ে নিই। তো চলো, আজকে সারাটা দিন খুব ভালো কাটালাম। সানডেগুলো না প্রতিদিন বাড়িতে বসে থাকার থেকে কিছু কিছু সানডে ভালো লাগে, একটু ঘুরতে গেলাম, কোথাও গেলাম। আর আজকে সানডেটা তো একটু অন্যরকমই ছিল, সিনেমা দেখতে গেলাম, বহুদিন বাদে সিনেমা দেখলাম। লাস্ট মনে হয় পুজোর ডে দেখেছিলাম, তারপর আবার এখন দেখলাম। তো অনেকদিন বাদে সিনেমা দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো হ্যাঁ, আজকে মা আর আমি দুজন মিলে গেলাম, তো একটা সুন্দর আউটিং হলো, তো ভাল লাগলো বেশ। আর মা কোনোদিন নন্দন দেখেনি, হ্যাঁ আজকে আমি মাকে ফার্স্ট নন্দন দেখালাম, কোনোদিন এর আগে দেখেনি। এর আগে বারবার বলতো আমি যাব, তো মায়ের কোনোদিন যাওয়া হয়নি। তো আজকে যখন আমি অনেক কষ্ট করে নন্দনে অ্যাটলিস্ট আমি টিকিটটা পেয়েছি, ভোর রাতে টিকিট কাটতে হয়েছে, এত মানে যাই হোক, মা খুব খুশি হয়েছে নন্দন দেখে, তাই আমারও খুব খুশি আমি। আর সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, তোমাদেরকে বললাম। তো হ্যাঁ, খুব ভালো লাগলো। চলো, আপাতত ডিনার করা আমার হয়ে গেছে, দাদাগিরিও চলছে, দাদাগিরি দেখছি। এখন জাস্ট শুতে যাবো, ঘুমাবো না।
তো হয়তো অনেক ভুলভাল বকতে শুরু করে দিয়েছি, কারণ আজকে একটু খুশি আছি, এক্সাইটেড আছি, তো সেই কারণে বক বক করছি। তো ভিডিওটা হয়তো আজকে অনেকটাই বড় হয়ে গেল, কি হলো দেখবো যখন কালকে এডিট করব, দেখে নেব। ওই ঘরে দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে টিভি চলছে, বোঝা যাচ্ছে আমার ওখানে দাদাগিরি চলছে, আমি দাদাগিরি দেখতে যাবো, জাস্ট ব্রেক দিয়েছে বলে আমি চলে এলাম, তাই একটু তাড়াতাড়ি কথা বলছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে, টাটা।